দ্বার প্রশস্ত, সেটাকে সংকুচিত করার কোনো প্রয়োজন নেই। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বেদুইন আসলো, আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক ব্যবহার খুব ভালো দেখলো, আর সাহাবায়ে কেরামদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারের তফাৎ দেখলো। যদিও সাহাবায়ে কেরামদের আখলাক ব্যবহারে কোনো ত্রুটি ছিল না, কিন্তু ভালোর চাইতে অতি ভালো, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই পার্থক্য যখন সে অনুভব করলো, সে প্রভাবিত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহৎ চরিত্র থেকে। আর তারপরে নামাজটা পড়ে তার সংকীর্ণ চিন্তা চেতনা নিয়ে সে বলল, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদান ওয়ালা তারহাম মা'না আহাদা, আল্লাহ আমার উপর রহম করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহম করো, আর এই যে সব রয়েছে না এদের কার ওপর রহম করিও না তুমি। বুঝতে পারছেন না? হ্যাঁ, এটা হচ্ছে সংকীর্ণতা। এই সংকীর্ণতা কিন্তু আমাদের সমাজে আছে, আমাদের পরিবারে আছে, ঘরে ঘরে ঢুকে আছে, মগজে মগজে ঢুকে আছে। সামান্য কিছু ভুল বোঝাবুঝি হইলেই, আমাদের সামাজিক অবস্থার কথা বলছি, যেখানে আপনারা বসবাস করছেন, পারিবারিক অবস্থার কথা বলছি, ভাই বোনদের সাথে সম্পর্কের কথা বলছি, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কের কথা বলছি, পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্কের কথা বলছি, একেবারে সংকীর্ণ চিন্তা চেতনা, সামান্য কিছুতে তিলকে তাল করে শত্রুতা আর মতো পরিবেশ তৈরি করে ফেলে। তো এমনটা কিন্তু একটা জাহেলের কাজ, একটা অজ্ঞ মানুষের কাজ, একটা আমলদার ভালো মানুষের কাজ নয়। লাকাদ তাহাজ্জারতা ওয়াসিআন, রাসূল বললেন যে তুমি আল্লাহর প্রশস্ত রহমতকে তুমি সংকুচিত করে ফেললে, সংকীর্ণ করে ফেললে। আল্লাহ যদি সারা দুনিয়াকে রহমত দিয়ে উদ্ধার করে দেন, তাহলে আল্লাহর কিছু কমে যাবে? কিন্তু তুমি দোয়াতে বলে আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদান ওয়ালা তারহাম মা'না আহাদা, আল্লাহ আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কাউকে দিও না তুমি। এটা কেন করলে তুমি? তা আমি এই হাদিসটি দিয়ে যেমন একটি মেসেজ দিতে চাইলাম যে আমাদের যাতে করে মনে উদারতা আসে, যে আমরা সবাইকে নিয়ে চলব, এবং মানুষ মাত্রে সবার ভুল আছে, শুধু আপনাদের না, আলেম ওলামাদেরও ভুল ত্রুটি আছে, কিন্তু কারো ভুলকে বড় করব না, এবং ভুলের ঊর্ধ্বে কাউকে মনে করব না, আর ভুল হলে তার সম্পর্কে নেগেটিভ ধারণা রাখবো না, ইতিবাচক হব। যে কোনো বাহ্যিক দৃষ্টিতে কোনো ভুলের ভালো ব্যাখ্যা হতে পারে, যেটা ভুল আপনার মনে হচ্ছে তার ভালো ব্যাখ্যা হতে পারে, সে ভালো ব্যাখ্যা নেওয়ার চেষ্টা করব, সুধারণা রাখার চেষ্টা করব। এবং তার সাথে যে কথাটি প্রসঙ্গে বললাম সেটা হচ্ছে যে এসব যে দ্বীনি কাজের জন্য উদ্যোগ, এতে আল্লাহ যেন সবার মাগফিরাত করেন, সবাইকে যেন উত্তম প্রতিদান দান করেন, প্রতিটি মোমেন মোমেনাতকে, বিশেষ করে এলাকাবাসীকে, বিশেষ করে দমোহনাবাসীকে, আল্লাহ রাব্বুল আলামিন। আর যারাই এখানে সৎ পরামর্শ দিয়ে এবং যে কোনো রকমের সহযোগিতা করে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, যে কোনোভাবে সহযোগিতা করবে, বরং পাশে বসে সহযোগিতা করবে, একটা কথা বলে উৎসাহিত করে সহযোগিতা করবে, যারা এখানে থাকবেন। হয়তো আমরা এখানে থাকবো না, বিশেষ করে আমি তো আপনারা জানেনই বাইরের মানুষ, যদিও এখানকার মানুষ কিন্তু বাইরেও, তো তার মধ্যে মাঝে মধ্যে হয়তো আসবো। আর আসলে ইনশাআল্লাহ তাআলা এখানে যেহেতু আমার বাড়ির পাশে, এতে তো অবশ্যই আমাকে সময় দিতে হবে, কিন্তু আপনাদের দায়িত্ব এলাকার মানুষের রয়েছে যে এখান থেকে মানুষ উপকৃত হোক, মুসলিম ভাই বোনরা উপকৃত হোক, আর প্রতিবেশী যারা অমুসলিম রয়েছে তাদেরকেও যদি এখান থেকে আমরা উপকার করতে পারি, তাদেরও কিছু কাজে আসতে পারি, তাহলে সেটা অবশ্যই একজন মুমিন মানুষ হবে। হ্যাঁ, বরফের মতো, আগুনের মতো না। আগুন কোথাও থাকলে আশপাশকে জ্বালিয়ে দেয়, অশান্তি সৃষ্টি করে, ভীত সন্ত্রস্ত করে। আর বরফ যদি কোথাও থাকে, আর গরমের সময়, প্রচণ্ড গরমের সময় যদি থাকে, তো আশপাশকে ঠান্ডা করে দেয়। একজন মুমিন মুসলিম, আপনি আমি প্রত্যেকে আমরা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ জাআলানা মুসলিমিন, যে আল্লাহ আমাদেরকে মুমিন মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন, আল্লাহ পরকালে বিশ্বাসী হওয়ার তৌফিক দান করেছেন, আল্লাহ জন্মসূত্রে আমাদেরকে আল্লাহর মনোনীত দিন দান করেছেন। এর চাইতে বড় নিয়ামত কিছু হইতে পারে না। এর মাধ্যমে আমরা শান্তি সর্বস্তরে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করব।
শান্তিকে অব্যাহত রাখার চেষ্টা করব। শান্তিকে কোথাও বিঘ্নিত হইতে দেব না, অশান্তিতে রূপান্তরিত হইতে দেব না, এবং আমরা শান্তির বার্তা নিয়ে আসবো। এটি হচ্ছে ইসলাম, আর এটি হচ্ছে আসসালাম। আল্লাহর নাম হচ্ছে আসসালাম। তো অল্প সময়, এই মাগরিব পর্যন্ত আমাদের সময়, এই সময়ের মধ্যে যে কথাগুলি বলবো তার জন্য আমি একটি ছোট্ট সূরা পাঠ করেছি। আশা করি মনে আছে আপনাদের। সূরা আল আসর। সূরা আসরে কোরআনে কারীমের যতগুলি বিষয়বস্তু রয়েছে, বরং কোরআনে কারীম যে উদ্দেশ্যে, যে বিষয় নিয়ে নাজিল করা হয়েছে, সবগুলো বিষয় সূরা আসরে রয়েছে, সবগুলো বিষয় রয়েছে। এই জন্য ইমাম শাফি রাহিমাহুল্লাহর উক্তি রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি সূরা আসরই শুধু নাজিল করতেন আর গোটা কোরআন নাজিল নাও করতেন, তো বান্দার উপর আল্লাহর হুজ্জত কায়েমের জন্য যথেষ্ট ছিল। যে ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রথম সময়ের শপথ, সময়ের গুরুত্ব দেখানোর জন্য। আর সময়ের যে কত গুরুত্ব, এটা এখন না বুঝলেও পরকালে বুঝবেন। এখন না বুঝলে হাসরের মাঠে বুঝবেন যে আমি একটা মুহূর্ত নেকি ছাড়া, ভালো কাজ ছাড়া কেন আমি ফালতু কাটিয়েছিলাম। সময় এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ যে কিয়ামতের মাঠে কয়টি সওয়াল হবে? 5টি। জি, কোনো রিওয়ায়াতে 4টি রয়েছে, কিন্তু তাতে 5টি রয়েছে। মানে একটা বিষয় সম্পর্কে 2টি প্রশ্ন রয়েছে, তাই না? তার টোটাল 5টি প্রশ্ন। লান তাজুলা কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামাত হাত্তা ইউসআলা আন খামস, 5টি। আন উমরিহি, বয়স সম্পর্কে, আয়ু সম্পর্কে। 60 বছর, 70 বছর, 80 বছর দুনিয়ায় থাকবেন, ছিলেন, যারা দুনিয়া থেকে চলে গেছেন, এই গোটা বয়সটা সময় নয়, বয়সটা তো মানুষের প্রত্যেকের সময়। এই সময় সম্পর্কে 2টো প্রশ্ন। আরেকটি কি? ওয়ান শাবাবিহি, যৌবনের সময়কাল, গোটা আয়ুটা, আর বিশেষ করে যৌবনকাল। কারণ যৌবনকালে যে ভালো মানুষ হয়ে যেতে পারল, সে বাকি সময় আশা করা যে ভালো মানুষ হবে। এই জন্য আমরা মাদ্রাসা জীবন থেকে দেখে আসছি, ছাত্র জীবন থেকে দেখে আসছি, স্কুল মাদ্রাসা যাদেরকে চেনি, যারা ছাত্র জীবনে ভালো ছিল তারা এখন পর্যন্ত ভালো। তারা ছাত্র জীবনে যারা বিভ্রান্ত হয়নি, পাপে জড়ায়নি, খারাপ পথে চলে যায়নি, তারা ভালো পথে আছে, মোটামুটি ভালো মানুষই আছে, জান্নাতের পথে আছে। কিন্তু যৌবনকালে যারা বিভ্রান্ত হয়েছে তাদের ইউটার্ন করে ফিরে আসাটা অনেক দূরের ব্যাপার। সেটা আল্লাহ রাব্বুল আলামিন খাস রহমত যদি হয় তাহলে ফিরে আসতে পারে। সিরিয়াস সময়কাল। আর তার সাথে এই যে ফিতনার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, এই যুগে একটা যুগ ছিল যখন সিনেমার যুগ ছিল, আর এই সব স্মার্টফোন, এই সব দূরের কথা, কোনো মোবাইলই ছিল না। তখনকার যুগে আমরা দেখেছি আমাদের ছাত্র জীবনগুলোতে যারা খারাপ ছেলে তারা মাদ্রাসা তো পারতো না, গ্রামে পারতো না, এমনকি নিজের কাছের শহর, ধরেন এখান থেকে ডালগোলা তো সিনেমা হলে ঢুকতে পারতো না। কোথায় এখানে মাল লাগিয়ে কেউ চিনতে না পারে, দূরে চলে আর কলকাতা চলে যেন চিনতে না পারে, সেখানে গিয়ে সব অন্যায় কাজ করতে। তাহলে গোনাতে জড়ানো তখন কত কঠিন ছিল। কিন্তু এখন নিজের রুমে ঢুকে যত রকমের নোংরামি করে জাহান্নামে চলে যাচ্ছে। দুনিয়া নষ্ট করছে, যৌবন নষ্ট করছে, জীবন নষ্ট করছে, আর বাপ মায়ের হক নষ্ট করছে, স্ত্রীর হক নষ্ট করছে, ছেলে মেয়েদের হক নষ্ট করছে, আল্লাহর হক নষ্ট করছে, পরকালকে নষ্ট করছে না? চিন্তা করুন আপনি। ইযা খালা বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিছু মানুষ এমন আসবে যে যাদের পাহাড় সম পরিমাণ নেকি নিয়ে আসবে, নেকির কোনো ঘাটতি কমতি থাকবে না, কিন্তু সবগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ধূলিকণার মতো ধূলিসাৎ করে উড়িয়ে দেবেন, কোনো মূল্যায়ন করবেন না সেসব নেকির পাহাড়ের। কেন? যখন তারা নির্জনে যেত, একাকী হইতো, যে কোনো জায়গায় যখন একাই আছে, স্ত্রীও নেই, মা বাবাও নেই, ছেলে মেয়েও নেই, বন্ধু বান্ধব নেই, ইযা খালা বিমাহারিম আল্লাহ, ইযা খালা বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা, তখন হারাম কাজে জড়িয়ে যেত, পাপে ডুবে যেত। নাসাল্লাহ সালামাত ওয়াল আফিয়া।
এই জন্য বলছি যে এগুলো বড় ফিতনা। যুবকদেরকে বলছি, এমনকি অনেক বুড়োরা আছে, এরা একসময় এই নিয়ামত পায়নি, হঠাৎ করে পেয়েছে, ঠিক ওই রকমই হয়েছে যেমন খাঁচার পাখির মতো হয়েছে। খাঁচার পাখি যদি খাঁচা থেকে ছুটতে পায় তাহলে হুঁশ দিশা থাকে না। ঠিক তেমনি এই বুড়ো জীবনে মোবাইল দেখতে পায়নি, মোবাইল পেয়েছে, আর ইমান, আখেরাত, আখলাক, চরিত্র কিচ্ছু নেই, হালাল হারাম কোনো তমিজ নেই, জাহান্নামে চলে যাচ্ছে। নাসাউল্লাহ সালামত ওয়াল আফিয়া। সুতরাং সতর্ক, সাবধান, সাবধান এই সমস্ত ফিতনা থেকে। বলছিলাম সময়ের কথা। এই জন্য আল্লাহ সময়ের শপথ করেছেন। মানুষ ক্ষতিগ্রস্ত, দেখেন মানুষ কত ক্ষতিগ্রস্ত। আপনি চিন্তা করুন, শতকরা কয়জন আল্লাহ পরকালে বিশ্বাস, তৌহিদবাদী, তৌহিদ প্রতিষ্ঠাকারী? শতকরা কয়জন মুসলিম সমাজের নামাজি, 5 ওয়াক্ত নামাজি? নামাজ ছাড়া জান্নাত নেই, তৌহিদ ছাড়া জান্নাত নেই। বেনামাজির জন্য জান্নাত আল্লাহ তৈরি করেননি। ওয়াইদ্দাত লিল মুত্তাকিন বলেন যে শুধু মুসলিম জন্য। আল্লাহ ভীরু, আল্লাহ ভীতি যাদের অন্তরে ছিল, আল্লাহর ভয়ে যারা ফরজ ওয়াজিব আদায় করত, আল্লাহর ভয়ে যারা হারাম নাজায়েজ কাজ থেকে বেঁচত, তাদের জন্য জান্নাত তৈরি আছে, তৈরি করা আছে। কতজন সৎ জীবন যাপন করে, কতজন হালাল রিজিক খায়, কতজন কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। কাবিরা গুনাহ ধ্বংস করে দেবে, কাবিরা গুনাহ জাহান্নামে নিয়ে যাবে। কতজনের এই ঈমান আছে যে আমি সুদি কারবারের ধারে কাছে যাব না। মৌলভী সাহেব, মাদ্রাসার পড়াশোনা, লোন নেবেন আপনি, আল্লাহকে ভয় করেন না আপনি, নিজের জীবনটা বলে ভয় করেন না আপনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজতানিবুস সাবআল মুবিকাত, ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো। আকলুর রিবা, সুদি কারবারের সাথে জড়ানো তোমাকে ধ্বংস করবে, তোমার পরিবারকে ধ্বংস করবে, তোমার ছেলে মেয়ের ভবিষ্যৎকে ধ্বংস করবে, তোমার রিজিককে ধ্বংস করবে, তোমার জান্নাতকে ধ্বংস করবে। কিচ্ছু লাভ হবে না। কি করবে এইসব পয়সা দিয়ে? কি করবে এইসব পয়সা দিয়ে? হারাম উপার্জন করে কখনো নেক সন্তান দিতে পারবেন না উম্মতকে। আর ওয়ালাদিন সালেহিন ইয়াদুল্লাহ, ওই সব সন্তানই কাজে আসবে যদি সে কমপক্ষে সলে হয়। যদিও মুসলিম হলে আরো ভালো ছিল আপনার জন্য, বরং আরো আপনার পরিবার, আপনি, আপনার সমাজ আল্লাহর আযাব থেকে নিরাপদ ছিলেন। সূরা হুদ রব্বুল আলামিন ইরশাদ করেন, ওমা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। তোমার রব এমন নন লিইহলিকাল কুরা বিযুলমিন, যে কারো পাপের কারণে পাপ থাকতে পারে সমাজে, ব্যক্তি জীবনে পাপ থাকতে পারে, কিন্তু পাপ যদি কিছু থাকে কিন্তু সীমিত আকারে থাকে। এ আয়াতের উদ্দেশ্য হচ্ছে লুকায়িত থাকে, গোপনে পাপ হচ্ছে। পাপীরা মাথা চাড়া দিয়ে নেই, পাপীরা শক্তিশালী হয়ে নেই, পাপী নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে, অহরহ পাপ করছে, এমনটা নয়। পাপ আর পাপ আর পাপী আর পাপী, এমন পরিবেশ, এমন সমাজ নয়। সীমিত আকারে পাপ হচ্ছে, এটাকে বলা হয় বেজুলমিন ও আহলুহা মুসলিহুন। সেখানকার লোকেরা যদি ইসলাহি কাজের সাথে জড়িত থাকে, সংস্কারমূলক কাজ করে, সংশোধনমূলক কাজ করে, নিজের সংশোধন করবে, নিজের পরিবারের সংশোধন করবে, নিজেকে ভালো মানুষ বানাবে, নিজের স্ত্রীকে ভালো মানুষ বানাবে, ছেলে মেয়েকে ভালো মানুষ বানাবে, মুসলেহুন। তাহলে সলেহীন আর মুসলেহীন, কোরআনে যে দুটি ভাষা রয়েছে, কমপক্ষে যদি আপনার ছেলে মেয়ে সলেহীন হয়, আর সলেহীন কখন হবে? যখন আপনার ছেলে মেয়ে ফরজ ওয়াজিব আদায় করছে, 5 টাইম নামাজ পড়ছে, নামাজি ছেলে মেয়ে তৈরি করতে পেরেছেন আপনি, তাহলে আপনার কাজে আসবে। মরে যাওয়ার পরেও নেকির একটা রাস্তা খোলা আছে আপনার জন্য। আর মুসলিহীন যদি তৈরি করতে পারেন তাহলেও তো নেকির শেষ নেই। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু আপনার নেকির রাস্তা খুলে আছে, আপনার কবরের জীবনে নেকি পৌঁছিতে আছে, মর্যাদা উঁচা হইতেই আছে জান্নাতে, এবং দুনিয়ায় আল্লাহর আযাব থেকে বেঁচে থাকবেন। আপনি শুধু একা বেঁচে থাকবেন, আপনি বেঁচে থাকবেন, আপনার পরিবার আল্লাহর আযাব থেকে, আল্লাহর মার থেকে বেঁচে থাকবে, আপনার সমাজ, আপনার দেশ, আপনার দেশের মানুষ আযাব থেকে মুক্ত থাকবে। ইন্নাল ইনসানা লাফি খুসর বলছিলাম, মানুষ ক্ষতিগ্রস্ত। আমরা যাতে ক্ষতিগ্রস্তদের দলে সামিল না হয়, আল্লাহ যেন এই দোয়া কবুল করেন। মোবারক সময় আমরা সফলদের দলে, মুফলিহুন
আহলুল ফালাহ যারা, ফায়েজুন কামিয়াব যারা, তাদের দলে আল্লাহ যেন আমাদেরকে শামিল করেন। ইল্লাল্লাযিনা আমানু, আল্লাহ বলছেন ইল্লাল্লাযিনা আমানু, ক্ষতিগ্রস্ত কারা না? এক, ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, চারটি গুণ যদি থাকে তাহলে ওই রকম মানুষরা ক্ষতিগ্রস্ত না। যাদের মধ্যে এই চারটি গুণ আছে তারা ক্ষতিগ্রস্ত নয়। জি সম্মানিত ভাতৃমণ্ডলী, এই চারটি গুণের প্রথমটি অনেকে না বুঝে শুধু ঈমান দিয়ে ব্যাখ্যা করে দেয়। ঈমান অন্তরের কাজ না, ঈমান বিশ্বাস করে মেনে নেওয়া, এটা নাম ঈমান। অন্তরের কাজ না। কাজের আগে কি লাগে? যে কোনো কাজ করলে কি লাগে? নলেজ লাগে না? দুনিয়ার কাজ করেন আর আপনি দিনের কাজ করেন, যে কোনো কাজ করার আগে কি লাগবে? সে সম্পর্কে আপনার জ্ঞান লাগবে। এই জন্য সহিহ বুখারী নিয়ে একটু চিন্তা করে দেখেন। সহিহ বুখারী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ফিকহ, যে কোন জ্ঞানের কথা আল্লাহ কোরআনে বলেছেন, কোন জ্ঞান অর্জন করা ফরজ করেছেন, শুরু করেছেন কিতাবুল ওয়াহিদে, ওহির জ্ঞান তাইলে হইতা। তারপরে কি নিয়ে এসছেন? অন্যান্য হাদিসের কিতাবের মতো কিতাবুত তাহারাত, উযু গোসল তায়াম্মুম, না, নিয়ে এসছেন নামাজের কথা নিয়ে এসছেন, ইবাদত বন্দেগীর কথা নিয়ে এসছেন, কিসের কথা? ঈমানের কথা নিয়ে এসছেন না? কি আছে তারপরে? ইলম, কিতাবুল ইলম। জি, ওহির পরে ওহির জ্ঞান অর্জন করতে হবে, এই জন্য কিতাবুল ইলম। এবং তিনি বলেছেন বাবুল ইলমি কাবুলুল কওলি ওয়াল আমাল, যে অধ্যায় বলছেন যে এই অধ্যায় হচ্ছে যে ইলম অর্জন করতে হবে, জ্ঞান হাসিল করতে হবে কথা বলার আগে আর কাজ করার আগে। সুতরাং যে কথাটি আমাদের প্রিয় শেখ মতিউর রহমান বিন শীস মাদানী বলছিলেন যে আগে জ্ঞান অর্জন করতে হবে, তারপরে মানুষকে সহি জ্ঞানের দিকে ডাকতে হবে। জান্নাতের রাস্তা সম্পর্কে আপনার সম্যক জানা নেই, জান্নাতের রাস্তার নামে ভুলভাল কথা বলে দিয়েছেন আকীদার ক্ষেত্রেই, মানহাজের ক্ষেত্রেই, অথবা ফতুয়ার ক্ষেত্রেই। এটা হাদিসের তর্জমা করে বলেন আমি তো এই তো হাদিসের তর্জমা করেছি, কোন দোষ করলো? এটার নাম ফতুয়া না, এটার নাম জ্ঞান নেই। ওই সম্পর্কে আপনার সম্যক জ্ঞান থাকতে হবে। আর তারপরে তখন আপনাকে চূড়ান্ত ফয়সালা একা দিলে হবে না, স্বাধীন হয়ে দেখতে হবে যে আমার আগে যে আমার চাইতে বড় বড়রা ছিলেন, সালাফদের যুগ থেকে, স্বর্ণ যুগ থেকে, তারা কিভাবে এই আয়াতটি বুঝেছেন, এই হাদিসটা বুঝেছেন, তাদের বুঝটাকে সামনে রেখে বুঝতে হবে। স্বাধীনভাবে যারাই বুঝতে গেছে কোরআন হাদিস, তারাই বিভ্রান্ত হয়েছে। খারিজি জঙ্গিরা কোরআন হাদিসের কথাই বলে কিন্তু তারা জঙ্গি। মুরজিয়ারাও কোরআন হাদিসের কথাই বলে কিন্তু মুরজিয়া পথভ্রষ্ট। সুফিরাও কোরআন হাদিসের আয়াত পড়ে, গদিবাদীরাও কোরআন হাদিসের আয়াত পড়ে কিন্তু তারা বিভ্রান্ত, কারণ তারা স্বাধীনভাবে আয়াত নিয়ে নিজের মতো করে ব্যাখ্যা করে। আগে টার্গেট তৈরি করে না যে ওইখানে পৌঁছিতে হবে, আর সে অনুযায়ী তখন ব্যাখ্যা করে কোরআন হাদিস। কিন্তু সালাফি ওলামা, আহলে হাদিস ওলামা যারা সত্যিকারের, তারা দেখে যে আমি যে ব্যাখ্যাটা বুঝছি, এই বুঝটা কি খোলাফায়ে রাশেদিন বুঝেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আসহাবে রাসূলুল্লাহ বুঝেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বুঝেছেন, তাবেঈনরা বুঝেছেন, তাবা তাবেঈনরা বুঝেছেন, আইম্মা মুহাদ্দিসিন ফুকাহা আরবা তারা কি বুঝেছেন, তাদের বুঝ একজনের নয়, তাদের বুঝগুলিকে সামনে রেখে তখন এগিয়েছেন, তখন কথা বলেছেন। এরা হচ্ছে সালাফি, এরা হচ্ছে আহলুল হাদিস। এই জন্য ইল্লাল্লাযিনা আমানু মানে ইলম হাসিল করতে হবে। এটা মাদ্রাসাগুলি থেকে, এলাকায় মাদ্রাসা রয়েছে, যে মাদ্রাসাগুলিতে যে ছাত্রগুলি তৈরি হচ্ছে, এটা হচ্ছে ক্ষেত্র যেখান থেকে এই কাজটি করে আসতে হবে, ইলম শিখে আসতে হবে। ইলম তো শিখলেন সেখানে, ও আমিলুস সালিহাত এবং নেক আমলের প্রশিক্ষণ, তরবিয়ত ওখান থেকে নিয়ে আসতে হবে। অনেকের এলেম আছে কিন্তু আমল এলেমের সাথ দেয় না। সবই জানে যে বেনামাজি কাফের, হাদিস জানে না, নামাজ পড়েন না,
ফজরে উঠতেই পারে না বলছে। আশ্চর্য, মাদ্রাসা পড়ুয়া। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ। তা আপনার এলিম দিয়ে কি কাজ হবে তাহলে? আপনার রাত 2টো 3টার সময় যদি ফ্লাইট থাকে, বাস থাকে, হ্যাঁ ট্রেন থাকে, তাও ধরবেন আপনি। ওখানে তো কেউ জাগায় না, আপনাকে নিজেই জেগে বসে থাকেন। সারা রাত জেগে আমি যখন আসলাম, আমার রাত 1:30টার সময় ফ্লাইট। সারা রাত ঘুমাইনি, সারা রাত ঘুমাইনি, দিনেও তেমন ঘুমাইনি। তার আগের রাতেও বিশেষ কারণে 2-3 ঘন্টা ঘুমাইছি, কিন্তু তারপরে আমার ফ্লাইট মিস হয়নি। আমি পৌঁছেছি দুনিয়ার টার্গেটে পৌঁছার জন্য। আমি নিজের কথা বলছি। তা আমার চাইতে আপনারা কম না, আরো চালাক চতুর দুনিয়ার ক্ষেত্রে। হ্যাঁ, যে ফ্লাইট কখনো মিস করবেন না, ট্রেন কখনো মিস করবেন না, আপনি এগুলো বুঝছেন, কিন্তু আপনি ফজর মিস করছেন। তাহলে ও আমলে সালেহাত কোথায়? এই আমলের ট্রেনিংটা মাদ্রাসা থেকে শিখে আসতে হবে, এটা আসল জায়গা। যদি সেখানে শেখার সুযোগ না থাকে, বয়স হয়ে গেছে, তাহলে আপনাকে ভালো পরিবেশে, যেখানে ভালো মানুষরা বসে, তাদের সাথে বসে শিখতে হবে। এই জন্য ওই সহিহ বুখারীর হাদিস স্মরণ করে দিচ্ছি, যেখানে ওই লোকটি 99টি হত্যা করলো, তারপরে যখন তওবার জন্য এক জাহেল মুফতির কাছে ফতোয়া, এই জাহেল মুফতির কাছে ফতোয়া নিলে এইটা হয় নিম্মুল্লাহ খাতারা ইমান। জাহেল মুফতির কাছে যখন ফতোয়া নিতে গেল, তখন সে বলছে, তুমি এত বড় অপরাধী, 99টা খুন করার পর আবার তওবা, তোমার জন্য জান্নাত? না না না, তোমার তওবা নেই। তওবা নেই? আচ্ছা ঠিক আছে, তাহলে 100টা পুরা করিয়ে দিই, সেঞ্চুরি করিয়ে ফেলে দিল, সেঞ্চুরি পুরা করে। আস্তাগফিরুল্লাহ। তারপর সে তাকে কেউ বলল আব্দুল্লাহ আলা আলেম, একজন আলেম ছিল, হ্যাঁ ওই যুগের আগের উম্মতে, যাও ওর কাছে যাও, হতে পারে তোমার জন্য রাস্তা খুলতে পারে। ওকে গিয়ে যখন জিজ্ঞাসা, আলেমের কাছে এলমের মতো কথা রয়েছে, ফিকহ রয়েছে, দিনের জ্ঞান রয়েছে। সে বললো, মাইয়া হলো বাইনা কবাইনা তওবা, তোমার মাঝে আর তওবার মাঝে কি অন্তরায় হতে পারে, কে বাধা দিতে পারে? আল্লাহ যে কাউকে মাফ করতে হয়, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা, সমস্ত গুনাহ মাফ করে। আল্লাহর কাছে গুনাহ হয়ে গেছে, আর তো উপায় নেই, আর জেনে শুনে গুনাহ করবো না, কিন্তু গুনাহ হয়ে যাওয়ার পরে সমাধান হচ্ছে ইউটার্ন। রাস্তা ভুল হয়ে গেছে, যাব মালদা, চলে গেছি এইদিকে রাসাখোয়ার দিকে, তাহলে আমার জানার সাথে সাথে কেউ বেকুব নেই দুনিয়া যে আরো 10 কিলোমিটার চলেই যায়, যাবেন সাথে সাথে ফিরবেন, আপনি সাথে সাথে ফিরবেন। ভুল হয়ে গেছে, সাথে সাথে বুঝতে পারছেন, সাথে সাথে ফিরেন আপনি। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা, সব গুনাহ আল্লাহ মাফ করবেন, সমস্ত কিছু আল্লাহ মাফ করবেন। ইন্নাল্লাহ গফুরুর রাহিম এই ক্ষেত্রে। কিন্তু বেআমল, আচ্ছা আল্লাহ মাফ করবেন, আমল সংশোধনও না, অনুশোচনা না, আক্ষেপও করছে না, লজ্জাও লাগছে না, আর তারপর আল্লাহ মাফ করবে, আল্লাহ গফুর রহিম। না না, এদের জন্য আল্লাহ গফুর রহিম না, এদের জন্য নাব্বি ইবাদি আন্নী আনাল গফুর ওয়ান্না আযাবি হুয়াল আযাবুল আলীম। জি, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, কঠিন শাস্তি রয়েছে তাদের জন্য, কঠিন পাকড়াও রয়েছে। আল্লাহ অন্তর দেখছেন, যে কোন অন্তর নিয়ে আপনার আল্লাহর কাছে আসছেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, সময় আছে তো? সময় না? হ্যাঁ, কয়টায় বেলা ডুববে? 5টা। ও তাহলে তো আছে। তো বলছিলাম যে আমলের তরবিয়ত নিতে হবে। আজকাল আমলের তরবিয়তে অভাব আছে। জেনারেল শিক্ষিত লোকেরা অনেকে সোশ্যাল মিডিয়াতে মাশাআল্লাহ যথেষ্ট ইলম শিখে নিচ্ছেন, কিন্তু আমলের ক্ষেত্রে অনেক ত্রুটি। এটা শুধু মাদ্রাসার ছাত্রদের মধ্যে নাই, যারা এমনি একটু ইসলামের দিকে আসছেন, ধার্মিক হচ্ছেন, তাদের মধ্যে জ্ঞান যথেষ্ট আছে, হ্যাঁ নলেজ যথেষ্ট আছে, করে নিয়েছেন হয়তো, কিন্তু আমল নেই। এটা হইলে হবে না, আমলের তরবিয়ত নিতে হবে। মাদ্রাসায় সুযোগ আছে, মাদ্রাসায় নিতে হবে। মাদ্রাসায় সুযোগ নেই বলছিলাম, তাহলে কি করতে হবে? ওই হাদিসটা কেন বললাম? তাকে বললেন যে তোমার তওবাতে কেউ বাধা দিতে পারে না, কিন্তু তওবার জন্য কি করো, যাও অমুক গ্রামে চলে যাও, অমুক গ্রামে চলে যাও, সেখানে একদল আছে আল্লাহর ইবাদত বন্দেগীতে তারা মগ্ন হয়ে রয়েছে, ফাবুদিল্লাহ মাহুম। ওই ভালো গ্রামটিতে চলে যাও, ধার্মিক লোকদের গ্রামে চলে যাও, সৎ সংসর্গ গ্রহণ করো এবং তাদের সাথে হয়ে আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে যাও। তাহলে যেসব ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছেন বা পড়েছেন বা পড়ার যুগ শেষ হয়ে গেছে, তাদেরকে বলবো ভালো লোকের সাথে উঠা বসা করেন। ইত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন, এই লোকজনকে পানি দাও। কুনু মা'আস সাদিকিন, ভালো মানুষের সাথে আপনি হয়ে যান।
ভালো মানুষের সাথে বসলে আস-সাহেব আস-সাহেব, আরবিতে প্রবাদ রয়েছে যে সঙ্গী মানুষকে কি করে, টেনে হিঁচড়ে নিয়ে যায়। সঙ্গী মানুষকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। বাংলা কি বলে, সঙ্গ দোষে লোহা ভাসে। আপনি ভালো মানুষের সাথে বসবেন তো ভালো হয়ে যাবেন, আর ওই খারাপ বন্ধু বান্ধব আগের ছিল, এখন আপনি একটু সংশোধন করে এসেছেন, তারপর খারাপ বন্ধু ত্যাগ করছেন না, ওদের সাথে রিলেশন রাখছেন, ওদের সাথে টেলিফোন যোগাযোগ রাখছেন, ওদের সাথে চায়ের আড্ডায় বসছেন, কখনো ভালো মানুষ থাকতে পারবেন না, খারাপ হয়ে যাবে না। আবার আপনার মধ্যে বিভ্রান্তি চলে আসবে, উল্টো দিকে ফিরে যাবেন। সতর্ক সাবধান করছি স্কুল কলেজের ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীদেরকে, যাদেরকে আল্লাহ হেদায়েত নসিব করেছেন, যদি হেদায়েত টিকে থাকতে চান তাহলে আগের যারা খারাপ সঙ্গী ছিল তাদেরকে পরিত্যাগ করুন, বর্জন করুন, ভালো সঙ্গী তলাশ করুন, তাদের সাথে চলাফেরা করা আর চেষ্টা করুন, আল্লাহ যেন তৌফিক দান করেন। তাহলে এলেম হাসিল করে আমল করতে হয় বলছিলাম। এই আমলের গুরুত্বের জন্যই 7 বছরে কচি কাচাদের সালাতের প্রশিক্ষণ দিতে বলা হয়েছে, অথচ ফরজ হয় না। 7 বছর থেকে শুরু করতে বলা হয়েছে, 10 বছরেও ফরজ হয় না। তারপরে তাকিদের সাথে চাপ সৃষ্টি করি, 10 বছরে কোনো ছেলের উপর নামাজ ফরজ হয় না। সাধারণত সাবালক হয় না, হ্যাঁ মেয়ে হইতে পারে। যখন সাবালক সাবালিকা হবে তখন ফরজ হবে। তারপরও চিন্তা করুন, 14 বছর 15 বছরে গিয়ে সাধারণত সাবালক হয়, তাহলে কমপক্ষে কতদিন টাইম পেল 7 বছর থেকে নিয়ে? হ্যাঁ, 7 7 14, 7 বছরের ট্রেনিং এর পরেও একজন মানুষ ভালো মানুষ হবেন না, এটা অসম্ভব কথা। অসম্ভব কথা, কেন হবে না? তাহলে দেখতে হবে যে রহস্য কি রয়েছে, কোনখানে বাধা আছে, ট্রেনিং এ ত্রুটি আছে। অথচ আপনি কিছুই জানতেন না, স্টিয়ারিং ধরতে জানতেন না, 10টা দিন 20টা দিন ট্রেনিং করে আপনি পাকা ড্রাইভারের গাড়ি চালিয়ে বেড়াচ্ছেন। আপনি ওয়ামেলুস সালেহাত হয়ে গেল, তাহলে নিজে এলেম হয়ে গেল, ইমানটা পাকা হয়ে গেল। হ্যাঁ, ইমান যেসব স্তর রয়েছে সেগুলি ঠিক হয়ে গেল, ইমানে যেগুলো দিক রয়েছে, ইমান আরকান রয়েছে, আর শাখা প্রশাখা রয়েছে, সেগুলি সম্পর্কে জ্ঞান অর্জন হয়ে গেল, আর আমল করা শুরু হয়ে গেল। তারপরে ভালো আমল ফারাইজ ওয়াজিবাত করতে লাগলেন, হারাম নাজায়েজ থেকে বাঁচতে শুরু করলেন। আলহামদুলিল্লাহ। এখন কি করতে হবে? ওয়াতাওয়াসাউ বিল হক, কি করতে হবে? হক কথার একজন অপরজনকে ওসিয়ত করবে। আল্লাহ বলছেন একজন অপরজনকে উপদেশ দেবে। এরই নাম কোরআনের ভাষায় আমর বিল মারুফ ওয়া নাহিল মুনকার, ভালো কাজের উপদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া। অন্যায় কাজে বাধা দেওয়া সরকারের কাজ, পাবলিকের কাজ নয়। ভালো করছেন কোনটা? অন্যায় কাজে ভুল কথা বলছি। অন্যায় কাজে বাধা দেওয়ার 3টি স্তর রয়েছে। প্রথম স্তরটি, অন্যায় কাজে বাধা দেওয়ার কয়টি স্তর রয়েছে? 3টি স্তর রয়েছে। কি? হ্যাঁ, সহিহ মুসলিমের হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যেই ব্যক্তি কোনো অন্যায় কাজ দেখে, একটা ফরজ কাজ হতে হবে, হয় না, করে না, হারাম কাজ হতে হবে না, সমাজে পরিবারে হচ্ছে, হ্যাঁ এলাকায় হচ্ছে, ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, বল প্রয়োগ করে বাধা দেবে। বল প্রয়োগ কে করবে? যাদের কাছে ক্ষমতা আছে, হ্যাঁ তাদের উপর গুরু দায়িত্ব। আচ্ছা, এটা এই জন্য বলছি যে অনেকে আইনকে হাতে তুলে নেয়। আইনকে কখনো হাতে তুলে নেবেন না। এই কাজটি কার? যাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে, অথবা সরকার যাদের জন্য বৈধতা দিয়েছে। আপনার জন্য কতটা বৈধ রয়েছে? আমাদের সমাজে কুসংস্কার মধ্যে একটি কুসংস্কার হচ্ছে যে অন্যের কাজে হস্তক্ষেপ করা বা অন্যের ফিল্ডে হস্তক্ষেপ করা। যেমন আপনার স্ত্রী বেহায়া বেপর্দা চলছে, তাহলে আপনি কি করতে পারবেন? বল প্রয়োগ করে আপনার পরিবার, আপনি কিন্তু সরকার, ওখানে আপনি আপনার পরিবারের অভিভাবক, মালিক, সেখানে বল প্রয়োগ করবেন আপনি। আবার ভাইয়ের স্ত্রী মাথায় কাপড় দেয় না, বেহায়া বেপর্দা চলাফেরা করে, ওড়নাটা নিয়ে তার মাথাতে পেঁচিয়ে দিতে পারবেন আপনি? জায়েজ আপনার জন্য? মারতে পারবেন? হ্যাঁ, যে পর্দা না করলে হাত পা ভেঙে দেবো, এইরকমই না সমাজ আমাদের। হ্যাঁ, চোর চুরি করলো, গণপিটুনি দিয়ে মেরে দিল। হ্যাঁ,
ছিনতাইকারী ছিনতাই করলো, অথবা ধরেন পকেটমারি করলো, কাউকে সন্দেহ হলো যে চোর, তখন গণপিটুনিতে মেরে দিলেন, জায়েজ? হারাম। সরকারের কাজ হাতে নিয়ে নিলেন, এটা হচ্ছে সীমা লঙ্ঘন করা, এটা হচ্ছে খারেজিদের, জঙ্গিদের কাজ, এটা হচ্ছে চরমপন্থীদের কাজ। ইসলাম চরমপন্থাকে অস্বীকার করে, ইসলাম হচ্ছে মধ্যম পন্থা। কথা বুঝতে পারছেন না? সুতরাং অন্যের কাজ নিজের হাতে তুলে নেবেন না, তাহলে অপরাধীকে যাদের বিচার করার অধিকার আছে তাদের হাতে তুলে দেবেন। এ না যে অপরাধীকে লুকিয়ে রাখবেন না, বা এটাও জায়েজ নয়। কথা বলছেন তো? কিন্তু অন্যের জায়গায় আপনি দখলদারি দেখাবেন না। ওয়াতাওয়াসাউ বিল হক, কোরআনের ভাষায় বলছেন, হ্যাঁ, যে 3টি স্তরের কথা বলছেন। প্রথম স্তরে বল প্রয়োগ করা হয় শাসকের কাজ, আর না হলে কার কাজ? আপনি আপনার ঘরের প্রধান, আপনার কাজ। এমন 5 ভাই আপনারা আছেন, একই অন্যে আছেন, মনে করছেন আমরা একটা পরিবার, তো আর একটা পরিবার, তখন আর ভাইয়ের বউ অথবা ভাবির ওপর আপনি কি করছেন? হাত তুলছেন, অথবা তার উপর আপনি চাপ সৃষ্টি করছেন। না, আপনার ভাইকে দিয়ে করাইতে হবে। শ্বশুর বউকে মারধর করছে, এগুলো সোশ্যাল মিডিয়াতে আজকাল বাঙালি সমাজে দেখা যাচ্ছে। শ্বশুর বৌমাকে, ছেলের বউকে মারধর করছে, হারাম কাজ এটি। তার অধীনস্থ না, তার সাথে খাওয়া দাওয়া করছে, তার ছেলের অধীনস্থ তার স্ত্রী, তার কে সে? এই দেশি তরিকাতে ইসলাম বুঝলে হবে না, ইসলামের তরিকাতে ইসলাম বুঝতে হবে, যাতে করে অশান্তি সৃষ্টি না হয়। এর তো রিয়াকশন হতে পারে, রিয়াকশন হতে গিয়ে পারিবারিক কলহ বিবাদ হতে পারে। ছেলের মধ্যে আক্রোশ চলে আসতে পারে, ছেলে বউকে এত ভালোবাসে যে বাপের শত্রু হয়ে যেতে পারে, মায়ের শত্রু হয়ে যেতে পারে, মায়ের গায়ে হাত তুলতে পারে, বাপের গায়ে হাত তুলতে পারে। ক্ষয়ক্ষতির দিকগুলি রয়েছে। যে কথাগুলি বলছিলাম, এই কথাটি বোঝানোর জন্য ওয়াতাওয়াসাউ বিল হকের ক্ষেত্রে যে বল প্রয়োগ করার বিষয়টি, শেষই যার হাতে আল্লাহ ক্ষমতা দিয়েছেন বা যাকে বৈধতা দিয়েছেন তার জন্য, এক কথা সংক্ষেপে। তারপরে দ্বিতীয় স্তর কথার দ্বারা। এই কথার দ্বারা ভালো মানুষ বানাইতে হবে, খারাপ মানুষের সংখ্যা কমাইতে হবে, চোরের সংখ্যা কমাইতে হবে, অসৎ লোকের সংখ্যা কমাইতে হবে, বেঈমানদের সংখ্যা কমাইতে হবে, বেনামাজির সংখ্যা কমাইতে হবে, যারা মদখোর তাদের সংখ্যা কমাইতে হবে, গাঁজাখোরদের সংখ্যা কমাইতে হবে, জুয়ারিদের সংখ্যা কমাইতে হবে। এক কথায় সামাজিক বা বিভিন্ন রকমের যেসব অপরাধ রয়েছে, বিভিন্ন অপরাধে যারা জড়িত তাদের সংখ্যাকে কমাতে হবে, ভালো মানুষের সংখ্যা বাড়াইতে হবে। এটি ইসলামের মূলনীতি। এটি দ্বিতীয় যে স্তর, সেটা হচ্ছে ফাবেলিসানিহি, কথার দ্বারা। বিভিন্ন রকমের দিনী দর্শের মাধ্যমে, দিনী আলোচনার মাধ্যমে, দিনী মাহফিল আওয়াজের মাধ্যমে, অথবা লিখনির মাধ্যমে, বিভিন্ন গ্রুপে ইসলামের কথা, ইসলামের উত্তম আদর্শের কথা প্রচার প্রসারের মাধ্যমে, বিভিন্ন যতগুলি মাধ্যম রয়েছে বৈধ মাধ্যম, সেসব মাধ্যম দিয়ে। তো এই উদ্দেশ্যে আমাদেরকে কাজ করে যেতে হবে ওয়াতাওয়াসাউ বিল হকের ক্ষেত্রে। এটা যেখানে সম্ভব নয়, এমন মানুষ জালেম যে যাকে বলাও যাবে না, ভালো ভাষাতে বলা যাবে না, বললে সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে, অশান্তি সৃষ্টি হতে পারে, তখন ফাবে কালবেহি, অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ করতে হবে। অন্তর থেকে পাপকেও ঘৃণা করতে হবে, পাপীকেও ঘৃণা করতে হবে। এটি ভুল কথা আমাদের দেশের মুসলিম সমাজে। পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করিও না, বরং পাপ আর পাপী অতপ্রতভাবে জড়িত, সুতরাং দুটোকে ঘৃণা করতে হবে, কিন্তু ঘৃণা প্রকাশ করতে হবে না। এখানে গিয়ে অনেকে ভুল বুঝে, আর যার ফলে বলে এই ও পাপী, ওকে সালামই দেবো না। না, যে কোনো মুসলিম যতক্ষণ পর্যন্ত ইসলামের গণ্ডিতে আছে, কাফের মোরতাদ হয়ে যায়নি, ততক্ষণ সালাম পর অধিকার রাখে। ফাঁসেকে সালাম দেবেন না আপনি? একটা লোকে দাঁড়িয়ে নেই সেজন্য সালাম দেবেন না? একটা লোক ধূমপান করে সে সালাম দেবেন না? এটা হলো বিভিন্ন হারাম খায় সেজন্য তাকে সালাম দেবেন না আপনি? না, মোটেই না, ভুল কথা এটি, এগুলো চরমপন্থা। অন্তর থেকে ঘৃণা করা মানে ঘৃণা প্রকাশ করা নাই। যদি ঘৃণা প্রকাশ করে সংশোধন হয় তাহলে কখনো প্রকাশ করা যেতে পারে। অধিকাংশ ক্ষেত্রে ঘৃণা প্রকাশ করলে সংশোধন হয় না, আরো মানুষ বিদ্রোহী হয়ে যায়, বিদ্বেষী হয়ে যায়, আপনার কথা শুনতে চাইবে না, আমার কথা শুনতে চাইবে না। যদি একটা মদখোরকে বলেন যে তোমাকে আমি ঘৃণা করি, আর বলেন মদ খাওয়া হারাম, এটি হচ্ছে উম্মুল খাবায়েস,
সমস্ত পাপের জড়। আপনার কথা শুনবে, হ্যাঁ? কোরআন আয়াতও যদি পড়েন, হাদিস শোনান, শুনবে? কেন শুনবে না? তুমি তোমাকে ঘৃণা করো, তাই না? না, তাহলে এই যে বুঝগুলি রয়েছে অনেকে ক্লিয়ার করে বলে না, যার ফলে অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ করতে হবে, মানে ঘৃণা প্রকাশ করতে হবে, এই কথা তো নাই। এই সামান্য ভুল বোঝার কারণে নিজেও বিভ্রান্ত, আর আপনি লাভের জায়গায় ক্ষতি করে ফেলছেন। আপনি এই কাজটি করবেন না। যে কথাটা বলছিলাম অত অসবিল হক সম্পর্কে, এটি হচ্ছে আপনার ইসলাহি কাজ। এর অপর নাম কোরআনের ভাষায় সংশোধনমূলক কাজ। সংশোধনমূলক কাজ করবেন। এর নাম হচ্ছে দাওয়া ইলা আল্লাহর দিকে ডাকা, এর নাম হচ্ছে আল্লাহর দিনের দিকে ডাকা, এর নাম হচ্ছে জান্নাতের দিকে ডাকা। এ কোরআনের ভাষা, একে আল্লাহর মাগফিরাতের দিকে আহ্বান করা। বিভিন্ন ভাষা রয়েছে কোরআনে কারীমে। এই কাজটি অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ, মহত্বপূর্ণ কাজ। এক্ষেত্রে দু একটি পয়েন্ট বলি। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোন দিকে মানব জাতিকে ডাকছেন? শান্তির দিকে না অশান্তির দিকে? শান্তির দিকে, তাই না? আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ তোমাদেরকে ডাকছেন, খুব সহজ ভাষায় বলছি, আল্লাহ তোমাদেরকে আহ্বান করছেন, ডাকছেন কোন দিকে? দারুস সালামের দিকে। দার মানে ঘর, আর আসসালাম মানে আলহামদু মানে কি? সমস্ত প্রশংসা, সার্বিক, তাই না? যাবতীয় প্রশংসা। ঠিক ওই রকম আসসালাম, সালাম শান্তি, আর আসসালাম যখন বলবেন তখন ওই আলহামদুর মতোই তরজমা করেন, তাইলে যাবতীয় শান্তির দিকে, যাবতীয় শান্তির ঘরের দিকে আল্লাহ ডাকছে, যেখানে সার্বিক শান্তি রয়েছে। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। তাহলে দিনের আমার কাজ, দিনের দিকে আহ্বান করা, ভালো মানুষ বানানো মানুষকে, এটি হচ্ছে শান্তির ঘরের দিকে আহ্বান করা। এটি কার কাজ? প্রথম, সর্বপ্রথম আল্লাহর কাজ। স্বয়ং আল্লাহ কাজটি করেছেন, স্বয়ং আল্লাহ কাজটি করেছেন। তারপরে এখানে আর একটি জিনিস শিখার বিষয় রয়েছে, এবং আমাদের পাশে প্রতিবেশী যাওয়া মুসলিম রয়েছে, তাদেরকে মেসেজ দেওয়ার বিষয় রয়েছে যে আমরা আসসালাম শান্তি দিই, পিসের দিকে ডাকছি, কিন্তু আমরা অশান্তির দিকে ডাকি না। কারণ আমাদের রব সৃষ্টিকর্তা, আমাদের আল্লাহ, তিনি কোন দিকে ডাকছেন? শান্তির ঘরের দিকে ডাকছেন, অশান্তির ঘরের দিকে ডাকছেন, অশান্তির ঘরের দিকে ডাকছেন না। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। অন্য আয়াতে বলছে আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি। আল্লাহ তোমাদেরকে ডাকছেন কোন দিকে? ইলাল জান্নাতে, জান্নাতের দিকে ডাকছেন। ওয়াল মাগফিরা, আর কোন দিকে ডাকছেন? তার ক্ষমার দিকে, মার্জনা দিয়ে ডাকছেন। যখন মানুষের সাথে শত্রুতা হয়ে যায়, মনোমালিন্য হয়ে যায়, তখন কি ডাকে, ইশারা ইঙ্গিতে যে আমরা একটু মিলে যাই, না পালাবার চেষ্টা করে? তাহলে মানুষের চিন্তা চেতনা কত সংকীর্ণ। কারোর সাথে শত্রুতা হলে ও আপনাকে দেখে পালাচ্ছে, আপনি ওকে দেখে পালাচ্ছেন, আপনি ওকে এড়িয়ে যাচ্ছেন, সে আপনাকে এড়িয়ে যাচ্ছে। পক্ষান্তর রব্বুল আলামিন কি করছেন? সমস্ত মানুষকে ডাকছেন কোন দিকে? আসো ক্ষমা করুন, এরা মাগফিরা, আসো ক্ষমা করব। মুসলিমকে শুধু নয়, কোরআনে কারীমে সূরাতুল মায়েদায় রয়েছে খ্রিস্টানদের কথা আল্লাহ বলছেন, যারা বলছে এক আল্লাহ নয়, তিন আল্লাহ, তৃতীয়বাদ বিষয়, ইন্নাল্লাহা সালিসু সালাসা, তাদের কথা উল্লেখ করার পরে বলছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়াস্তাগফিরুনা। আরে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবে না? হ্যাঁ, আল্লাহর কাছে ফিরে আসবে না তওবা করে? আল্লাহর কাছে ক্ষমা চাও, আস্তাগফিরুনা, ক্ষমা চাইবে না? আরে ক্ষমা চাও, তওবা করো। অথচ বড় শিরক করেছে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, তাদেরকে ডাকছেন আল্লাহ রাব্বুল আলামিন। চিন্তা করুন, তাহলে আপনি যতই বড় অপরাধী হন না কেন, আপনি আল্লাহ পরকালে বিশ্বাসী, আল্লাহকে ভালোবাসেন, হ্যাঁ, রসুলকে ভালোবাসেন, ইমান ইসলামকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, আপনি মসজিদকে ভালোবাসেন, আপনি আল্লাহর ইবাদত বন্দেগী ভালোবাসেন, কিন্তু নসিব হয় না হতভাগা। আপনি তওবা করে ফিরে আসুন, আল্লাহর কাছে ক্ষমা চান, অতীতের সমস্ত গুণ আল্লাহ মাফ করবেন। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন। এই মোবারক সময় এই দোয়াগুলি যেন আল্লাহ কবুল করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ স্বয়ং ডাকছেন। আর নবী রসুলদের পেশা কি ছিল? প্রত্যেকের একটা করে পেশা আছে, তাই না?
কেউ চাকরিজীবী, চাকরিটা তার পেশা। হ্যাঁ, কেউ কৃষি কাজ করে, হ্যাঁ কৃষিকাজই তার পেশা। হ্যাঁ, কেউ ব্যবসায়ী, ওইটাই পেশা তার। কেউ হাতের কাজ করে, বিভিন্ন রকমের পেশা দুনিয়াতে রয়েছে। নবী রাসূলগণের পেশা কি ছিল? আল্লাহর দিকে ডাকা, দিনের দিকে আহ্বান করা। সমস্ত নবী রাসূলগণের কাজ একটাই ছিল, আল্লাহর দিকে আহ্বান করা। তাহলে যারা এতে অংশ নিতে পারবে তারা কত ভাগ্যবান। সবচেয়ে ভালো পেশা হচ্ছে এই পেশাটি, সবচেয়ে ভালো পেশা হচ্ছে এই পেশাটি। কেন? একজন মানুষ এখানে পুঁজিপতি পয়সাওয়ালা আসলো, আর কোনো একজন লোককে 1 কোটি টাকা দিয়ে দিল, যা উদ্ধার করে দিল। আরে আরো বেশি 10-20 কোটি দিয়ে দিল, ধরেন যা তোকে উদ্ধার করে, জীবন সারা জীবন বসে খেতে পারবি। কিন্তু সেই ব্যক্তি পাপিষ্ট, যাকে এই কোটি কোটি টাকা দিয়ে উদ্ধার করে দিল, সারা জীবন তো খুব সুখে খেললো, শেষখানে মরলে কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে। পক্ষান্তরে একজন 1টা টাকাও জীবনে দিতে পারলো না, কিন্তু জাহান্নামের রাস্তায় চলেই গেছে। অকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, জাহান্নামের কিনারে চলেই গিয়েছিলে। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ তোমাদেরকে রক্ষা করলেন এই নবী রাসূলের মাধ্যমে, নবী রাসূলের ওয়ারিস উলামায়ে কেরামদের মাধ্যমে, দুআতদের মাধ্যমে, মুসলিহিনদের মাধ্যমে, সংস্কারকদের মাধ্যমে। তুমি কোথায় জাহান্নামের রাস্তায় চলে গেছিলে, সেখান থেকে তোমাকে ফিরিয়ে নিয়ে এসে জান্নাতের রাস্তা লাগিয়ে দিয়েছে। আপনি যদি পথের ফকিরও হন, পেটে ভাত নেই, শীত বস্ত্র নেই, বসবাসের মতো ভালো বাড়ি ঘর নেই, কিছুই নেই হয়তো, কিন্তু আপনার কাছে হেদায়েতের নিয়ামত আছে, ঈমান ইসলামের নিয়ামত আছে, মরলে কোথায় যাবেন? জাহান্নামে যাবেন নাকি? না জান্নাতে যাবেন? অবশ্যই জান্নাতে যাবেন, ঠিক না? তাহলে কত বড় ভালো পেশা, চিন্তা করেন কাজটি। এই পেশাতে সামান্য যদি অংশ রাখতে পারেন, সামান্য একটু বসে অংশ, যেখানে বসলেন এসে অনেক বড় কাজ করলেন। এবং এই পথে অবিচল থাকতে হবে, এটা নয় যে টেম্পোরারি। যারা আজকাল মুসলিমদের অবস্থা হচ্ছে, মৌসুমি ইবাদত বন্দেগী পছন্দ করে অন্যদের মতো, অন্যদের যেমন সিজনাল কিছু, হ্যাঁ আরাধনা উপাসনা আছে, হ্যাঁ কিছু আছে, ধর্মকর্ম আছে, ঠিক তেমনি অধিকাংশ মুসলিমরা তাই পছন্দ করে। এই যে রমজানে মুসল্লি হয়ে যায়, বাপ-মা মরলে মুসল্লি হয়ে যায়, বালা মুসিবত আসলে মুসল্লি হয়ে যায়, মক্কা মদিনে গেলে একবারে খুব পরেশগার হয়ে যায়। হ্যাঁ, হজ উমরায় গিয়েছে, সে খুব মুসল্লি হয়ে গেছে, খুব ধার্মিক হয়ে গেছে, আবার এসে হারাম জীবনযাপন করছে। না, এটা হইলে হবে না। এই জন্য আল্লাহ বলছে ওয়াতাওয়া সাওবিস সবরে, একে অপরকে সবরের জন্য, ধৈর্যের জন্য উপদেশ দেবে। কে বলতে পারে আপনাদের মধ্যে যে সবর কত প্রকার? এটা দিয়ে আলোচনা শেষ করে দেবো। হ্যাঁ, 3 প্রকার। মাশাআল্লাহ, কি কি? আলাল মাসিয়া না আনিল মাসিয়া? আনিল মাসিয়া। হ্যাঁ, গোলমাল, প্রিপোজিশনে গোলমাল হয়ে যাবে। ইংরেজিতে যেমন প্রিপোজিশনের কায়দা গ্রামার আছে, তেমনি আরবিতে আছে সেলা। হ্যাঁ, আসসাবরু আনিল মাসিয়া। হ্যাঁ, আসসাবরু আলাল বালাই ওয়াল মাসাইব। সবর, ধৈর্য। ধৈর্য মানে বুঝেন যে বালা মুসিবত আসলে ধৈর্য ধরতে হবে। কেউ মরে গেলে, কিছু হতাহত হলে, ক্ষয়ক্ষতি হয়ে গেলে বালা মুসিবতে ধৈর্য ধরে না। এর চাইতে বড় গুরুত্বপূর্ণ আরো 2টো ধৈর্য আছে। কি? আসসাবরু আলা তাআ, যেটির কথা বললাম। হ্যাঁ, নেক পথে, জান্নাতের পথে, আল্লাহ সন্তুষ্টির পথে অবিচল থাকা, ধৈর্য ধারণ করা। আমি মৌসুমি রমজানি নামাজি না, আমি রমজানি না, আমি আল্লাহওয়ালা, আমি হচ্ছে রব্বানি। রমজানি হবেন না, কি হবেন? রব্বানি হবেন, হক্কানি হবেন, আল্লাহওয়ালা হবেন। আপনি আল্লাহওয়ালা ব্যক্তি। আল্লাহ, যে আল্লাহ রমজানে আছেন, ওই আল্লাহ আরো 11 মাস আছেন, সবসময় আছেন, হাইয়ুন লা ইয়ামুত। সুতরাং সবসময় আল্লাহর ইবাদত বন্দেগী একই রকম করতে হবে। শুধু নফলে কম বেশি করতে পারেন, যে রমজান মাসে আপনার নফল বেশি, আর অন্য মাসে হয়তো নফল কম। রমজানে খুব কোরআন পড়লেন, রমজানে আপনি তারাবি পড়লেন, রমজানে আরো ইবাদত বন্দেগী করলেন, ইতিকাফ করলেন, কিন্তু ফরজ সমান সমান, ফরজ ইবাদত বন্দেগী সমান সমান, এরকম হইতে হবে। আসসাবরু আলা তাআ, আল্লাহ সন্তুষ্টির পথে, জান্নাতের পথে সবর করা, এই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটির নাম হচ্ছে দ্বীন ইসলাম।
আর সবরের তিনটি যে দিক রয়েছে বা তিনটা প্রকার রয়েছে, তিনটার নাম পুরো ইসলামে তিনটিতে রয়েছে। একজন মানুষ আল্লাহর সন্তুষ্টির কাজে অবিচল থাকলো, এ সবর আল্লাহ তা, আর আসবর আনিল মাসিয়া সমস্ত গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য ধারণ করলো। কারণ এই ফিতনার যুগে চোখের সামনে আকর্ষণীয় নোংরা ছবি আসছে, সবাই দেখছে ব্লু ফিল্ম, আর আমি একবার দেখলাম না। এখানে সবরের ব্যাপার আছে, যেমন তেমন বিষয় নেই। আরে কেউ নেই, আমি একা আছি, কেউ জানতে পারবে না যে আমি এত খারাপ কিছু দেখি, সেখানে সবর করা। অথচ আপনার কাছে সব ফ্যাসিলিটি, আনলিমিটেড ইন্টারনেট আছে, আর স্মার্টফোন আছে, আর আপনি নির্জনে আছেন, আর সেখানে সবর করা, সবর আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকা, এটা যেমন তেমন বিষয় নাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর তারপর সবর আল বালা মুসিবত সবসময় থাকে না। আলহামদুলিল্লাহ সুখে আছেন আপনারা, তাই না? নাহলে এখানে আসতেই পারতেন না আপনি। বালা মুসিবত মাঝে মধ্যে কখনো আসে। আমরা বালা মুসিবত সামান্য যদি 2-4-5 দিনের জন্য আসে, তো সারা জীবনের সমস্ত সুখ শান্তি ভুলে যাচ্ছেন। দুনিয়ার সামান্য অশান্তিতে যদি সারা জীবনের সুখ শান্তি আর সুখের সামগ্রী সব ভুলে যান, আর কখনো শান্তি পেলাম না, হাই রে জীবনটা, হাই রে অশান্তি, বলছেন না? তাহলে যখন জাহান্নামে প্রথম ডুবানো হবে, তখন আর কিছু মনে থাকবে? দুনিয়ার এত নিয়ামত মনে থাকবে? দুনিয়ার এত ভোগ বিলাসী জীবন থাকবে না? থাকবে না, কিছুই মনে থাকবে না। এই জন্য জাহান্নামে বলবে, আল্লাহ কোনোদিন সুখ শান্তি পাইনি, কোনোদিন সুখ শান্তি পাইনি। অথচ দুনিয়ার আনআম আহলিদ দুনিয়া, দুনিয়ার সবচেয়ে বড় বিলাসী মানুষ ছিল সে। জি, সুতরাং ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরা, জাহান্নামের আযাব থেকে বাঁচার চেষ্টা করুন। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। যে কোর্সটি বললাম, এলেম হাসিল করুন। যেখানে আছেন সেখানে আপনি আপনার ক্ষেত্র ফিল্ড তলাশ করেন। মাদ্রাসা স্কুলে জীবনে আছেন না, বড় হয়ে গেছেন, এলেম হাসিল করুন। আর কি করুন? ঈমানকে মজবুত করুন। চোখের সামনে যেন জান্নাত জাহান্নাম দেখতে পাচ্ছেন, চোখের সামনে শুধু পয়সাই দেখছেন আপনি। চোখের সামনে মানুষের সুখের সামনে এত পয়সাওয়ালা হয়ে গেল রে, এত ভালো ভালো গাড়ি আর বাড়ি নিয়ে তারা ঘুরছেন, আমি তো কিছু হইতে পারলাম না রে, এগুলো দেখলে হবে না। দেখতে হবে কোনটি? আল্লাযী ইউমিনু বিল গায়ব, চোখের আড়ালে শয়তান পর্দা ফেলে রেখেছে। জান্নাতের সামনে, জাহান্নামের সামনে, আল্লাহর আযাবের সামনে, কবর আযাবের সামনে পর্দা ফেলে রেখেছে। এই পর্দাকে সরাইতে হবে, তারপরে দেখতে হবে যে এক্ষুনি চলে যেতে পারেন। আমার ঘনিষ্ঠ মানুষ, হিতাকাঙ্ক্ষী মানুষ, রিয়াদ শহরে গেলে কারো বাড়িতে থাকতাম না, তার বাসাতে থাকতাম। হঠাৎ করে আজকে রাত্রে 3টার সময় সে মেসেজ দিয়েছে যে আমার স্ত্রী মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রহম করেন। আমাদের সবার একটা ভুল আছে, এই ভুলটা সংশোধন করা জরুরি। আলেম ওলামারাও কারো মারার খবর পেলে মনে করে যে দোয়া হচ্ছে কি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্যাস, এটা দোয়া না মুসিবত পড়া, জিকির। আপনি ও মাইয়াতের জন্য কি দোয়া করলেন? কোন দোয়া করলেন? আচ্ছা, মাইয়াতের পরিবার যে সব সন্তুষ্ট, তাদের জন্য কি দোয়া করলেন? আরে আরবিতে জরুরি নয়, বাংলায় বলেন অন্তত, শুধু ইন্না লিল্লাহি। আমি দেখছি বেশ কিছু আলেমও আছে, হয়তো ওরকম এলিমওয়ালা নয়, বা আসলে দেশাচার আমল করা। তারও খবর পেল একটা গ্রুপে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবার আল্লাহ, আর আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ভালোই কথা, এটা ইমানের কথা, আকীদার কথা। আপনি পড়লেন, আপনি জিকির, কিন্তু আপনি কি দোয়া করলেন মাইয়াতের জন্য, কি দোয়া করলেন মাইয়াতের পরিবারের জন্য? কথা বোঝা গেছে না? তাহলে ওখানে আপনার বলা উচিত ছিল, আল্লাহ মাইয়াতের ওপর রহম করুন, তাই না? আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, জাহান্নামের কবর আযাব থেকে আল্লাহ রক্ষা করুন, এবং শোক সন্তপ্ত পরিবারকে বা আপনাদেরকে উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করুন। আরে এতটি কথা তো বলবেন আপনি, কিছুই বলছেন না আপনি। এই যে ত্রুটিগুলো রয়েছে, এগুলো সংশোধনের প্রয়োজন রয়েছে। শুধু ইন্না লিল্লাহ পড়া দোয়া নয়, কথা বুঝতে পারছেন না? ওর সাথে দোয়া করতে হবে মাইয়াতের জন্য, মাইয়াতের পরিবারের জন্য। তো আমি ব্যস্ততার কারণে মেসেজ দেখিনি। আজকে জুমা পড়তে গিয়ে ওখানে চিন্তা করলাম যে একটু গাড়িতে ফিরে আসতে, তো দেখি তো মেসেজ, সুবহানাল্লাহ, অথবা বের হওয়ার সময়, সুবহানাল্লাহ, আশ্চর্য খবর। অথচ 2-3 দিন পরপরই একটা করে মেসেজ দেয়, মাঝে মধ্যে কোনো কথা জিজ্ঞাসা থাকে, কোনো পরামর্শ থাকে। তো শুনে অবাক হয়ে গেলাম। তো কখন আমাকে চলে যেতে হইতে পারে, কখন আপনাদের চলে যেতে হইতে পারে, কে যে কখন আমাদের মাঝে থেকে চলে যাবে
সবসময় প্রস্তুত থাকেন। আল্লাহ যেন প্রস্তুত থাকার তৌফিক দান করেন। ঈমান আমলকে আপডেট রাখেন, যে কোনো সময় ডাক চলে আসে যাতে জান্নাত পেতে পারি। মানুষের হক মেরে খাবেন না। টাকা পয়সা মেরে আপনি পরের কাঁধে পা দিয়ে বড়লোক হচ্ছেন ধার কর্জা নিয়ে, আর ওর টাকাকে ঝুলিয়ে রেখেছেন, আপনার সম্পদ হয়ে গেছে। এই বদ চরিত্রগুলো বাদ দেন, কারণ এতে হঠাৎ করে যদি মারা যান আল্লাহ কখনো মাফ করবেন না। আপনার ছেলেমেয়েরা দেবে আপনি নিশ্চিত? আর নিশ্চিত হইলে এইভাবে চলে যাও কি আপনার জন্য কত ঝুঁকিপূর্ণ। সুতরাং এমন অবস্থা থাকেন যে কারো একটা পয়সা রাখবো না, আপডেট হয়ে সবসময় থাকবো, যাতে করে যে কোনো সময় মত চলে আসলে আল্লাহর সামনে গেলে আল্লাহ যেন আমাকে মাফ করে দেন এবং আমি জান্নাত পেতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইরান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেসব ভাইরা এসেছেন দূর দূরান্ত থেকে তাদের শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহ খাইর। এবং দোয়া করি আল্লাহ আপনাদের কদমে কদমে যে নেকি দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন মধ্যম পন্থা অবলম্বনে তৌফিক দান করেন। না বাড়াবাড়ি, না ছাড়াছাড়ি, না গলু ইফরাত তাফরিদ। আর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকল ফিতনা ফাসাদ থেকে, অশান্তি থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন, জালেমের জুলুম থেকে আল্লাহ রক্ষা করেন। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন।